ঘুষ কেলেঙ্কারিতে মার্কিন আদালতে অভিযুক্ত হলেন বিশ্বের শীর্ষ ধনী ভারতীয় ব্যবসায়ী গৌতম আদানি সহ আদানি গ্রুপের 7 শীর্ষ কর্মকর্তা। নিউ ইয়র্কের অ্যাটর্নি জেনারেল জানান, ভারতীয় কর্মকর্তাদের 26 কোটি 50 লাখ ডলার ঘুষ দিয়ে বড় মাপের সৌর প্রকল্পের কাজ হাতিয়ে নেয় অভিযুক্তরা। একই সঙ্গে মার্কিন বিনিয়োগকারী ও ব্যাংকের সঙ্গেও প্রতারণা করে অন্তত 300 কোটি ডলার ঋণ নেওয়ার অভিযোগ রয়েছে। এই ঘটনায় একজন বিচারক গৌতম আদানি সহ দুজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন। অভিযোগ দায়ের করেছে মার্কিন সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনও। বিস্তারিত দুলি মল্লিকের রিপোর্টে। 32 gigawatt solar power portfolio। ভারতে সৌরবিদ্যুতের এসব বৃহৎ প্রকল্পের নেপথ্যে রয়েছে শীর্ষ ব্যবসা প্রতিষ্ঠান আদানি গ্রুপ। তবে এই প্রকল্প হাতিয়ে নেওয়ার জন্য অবৈধ পথের আশ্রয় নেন আদানি গ্রুপের মালিক ও বিশ্বের শীর্ষ ধনীদের একজন গৌতম আদানি ও তার কোম্পানির 6 কর্মকর্তা। নিউ ইয়র্কের আদালত তাদের ঘুষ কেলেঙ্কারি ও প্রতারণার দায়ে অভিযুক্ত করেছে। প্রসিকিউটর জানান, সৌরবিদ্যুৎ প্রকল্পের কন্ট্রাক্ট পেতে 2020 সাল থেকে 2024 সালের মধ্যে ভারতীয় কর্মকর্তাদের 26 কোটি 50 লাখ ডলার ঘুষ দেয় অভিযুক্ত 7 জন। শুধু তাই নয়, মার্কিন বিনিয়োগকারী ও ব্যাংকের সঙ্গেও প্রতারণা করে মিথ্যা তথ্য দেয়। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। 20 বছর মেয়াদী ওই সৌরশক্তি প্রকল্পের মাধ্যমে অন্তত 200 কোটি ডলার লাভ করার কথা আদানি গ্রুপের। আদালত জানায়, ওই গ্রুপের আরেক নির্বাহী কর্মকর্তা ভিনেত জৈন জালিয়াতির মাধ্যমে অন্তত 300 কোটি ডলার ঋণ নেয়। বাকি আসামিরা হলেন রঞ্জিত গুপ্তা, রূপেশ আগারওয়াল, সিরিল ক্যাবনেস ও গৌতম আদানির ভাতিজা সাগর আদানি। এর মধ্যে মোবাইল ফোন ট্র্যাক করে সাগর আদানির ঘুষ লেনদেনের প্রমাণ পায় তদন্তকারীরা। এ ঘটনায় নিউ ইয়র্কের আদালতের একজন বিচারক এরই মধ্যে গৌতম আদানি ও সাগর আদানির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। পরোয়ানা বৈদেশিক আইন প্রয়োগকারী সংস্থাকে হস্তান্তর করা হচ্ছে। বিশ্বের 18তম ধনী ব্যক্তি গৌতম আদানির বিরুদ্ধে এর আগেও অর্থ পাচার সহ নানা অভিযোগ উঠে। গেল বছরের জানুয়ারিতে মার্কিন গবেষণা সংস্থা হিন্ডেনবার্গ রিসার্চ আদানি গ্রুপের বিরুদ্ধে অফশোর ট্যাক্স হ্যাভেন ব্যবহারের অভিযোগ আনে। এ ঘটনায় আদানি গ্রুপের বিরুদ্ধে মার্কিন সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনও অভিযোগ দায়ের করেছে। দুলি মল্লিক, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।